আমার শেখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেন, এমন একটা পাল্লার যদি ব্যবস্থা করা হয়, যে পাল্লায় মুহাম্মদ রাসূলুল্লাহকে উঠানো হবে, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে আরশ, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে কুরসি, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে লৌহ কলম, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় জান্নাত, দ্বিতীয় পাল্লায় উঠানো হয় যদি 1,24,000 পয়গম্বর, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় 100 লক্ষ সাহাবী, দ্বিতীয় পাল্লায় উঠানো যদি হয় সমস্ত গাউস কুতুব ওলি দরবেশ পীর মাশায়েখ, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় তামাম পৃথিবীর সব কিছু, এই পাল্লাটা ধরার মতো তো ক্ষমতা কারো নাই। এটাও যদি ধরে মাওলা পাক তার কুদরতি হাতে যদি এটাকে ধরে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পাল্লা, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কত বড় শানওয়ালা নবী, এত বড় শানওয়ালা নবীকে আল্লাহ তাআলা এবার বুরাকের ব্যবস্থা করলেন। বন্ধু, এবার মন ভাঙ্গা নিয়ে যখন শোয়া, বন্দে মানিস মোহাম্মদ চশমে বরাহে সনানি, মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ আপনাকে আমাকে রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। রমজানের আগামী মাসে, সামনের মাসগুলাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান পর্যন্ত যেন হায়াত দান করেন। জুমার মসজিদে তাড়াতাড়ি আসা, কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ আপনাকে আমাকে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, কুল কায়নাতের গর্ব আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানাইছেন। আমরা বড়ই ভাগ্যবান, না চাইতে আমাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আছে যে শেষ উম্মতের একজনের আলেমদের মর্যাদা, এক একজন উম্মতের মর্যাদা হইল বনি ইসরাইলের এক একজন নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ, কত বড় শান আল্লাহ তাআলা আপনার আমার দিয়ে দিয়েছেন। নবী না, কিন্তু নবীদের মতো আল্লাহ তাআলা আপনাকে মর্যাদায় উঠিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, মাসটা চলতেছে রজব মাস। এই রজব মাস হলো প্রেমের মাস। এই রজব মাসেই সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়া ভ্রমণ করাইয়া, আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ করে আল্লাহ পাকের কাছে দিদার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে হয়েছিল। এই রজব মাসের 26 দিনগত রাত্র, দিবাগত রাত্রই যে আসছিল, ওই রাত্রবেলায় আল্লাহ তাআলা তাকে ইসরা মেরাজে নিয়েছিলেন। তো ওই রজনীতে এই মাসটা আসছিল। সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হলো এই মাসের নবীদের মেরাজ সংক্রান্ত কিছু আলোচনা করা। আমিও আপনাদেরকে মুখতাসার ভাবে কিছু মেরাজের কিছু তথ্য, কিছু আলোচনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। मेरे मुहतरम भाइयों, আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজে নিয়েছিলেন। এই মিরাজের দুইটা অংশ, একটার নাম হলো ইসরা, আরেকটার নাম হইল মেরাজ। ইসরার কথা আছে কোরআনে, মেরাজের কথা আছে হাদিসে। ইসরা যে সফরটাকে বলা হয়, ওই সফর হইল এতটুকুর ভিতরে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফরটা বুরাকের মাধ্যমে আল্লাহর হাবিব করেছেন, এই সফরটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ইসরা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। এই ইসরা পর্যন্ত আল্লাহ আলোচনা শেষ। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা যে আবর উর্দু জগতে নিয়েছেন, এটার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। তো ইসরার আলোচনাটা আছে আল্লাহ পাক কোরআনে আয়াতের ভিতরে, আর ওখান থেকে উপরে জগতের কথাগুলো আল্লাহ তাআলা হাদিস শরীফের ভিতরে বয়ান করেছে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের বুঝতে হবে মেরাজ। মেরাজ হওয়ার এক নম্বর কারণ, কেন আল্লাহ তাআলা মেরাজ করাইলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তো আল্লাহ মেরাজ করাইলেন না। নূহ নবীকে দিয়ে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন না। ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে আল্লাহ মেরাজ করাইলেন না। কোন পয়গম্বর দিয়ে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন না। কেন? এক নম্বর, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ মেরাজ করাইলেন? এক নম্বর কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের সাথে ইশকের সম্পর্ক থাকার কারণে। সুবহানাল্লাহ। ইশকের সম্পর্ক থাকার কারণে আল্লাহ এবং তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এই ইশকের সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তার বন্ধুকে জমিন থেকে আকাশে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন ইশকের সম্পর্ক মানে কি? ইশক মানে ভালোবাসা, মোহাব্বত। মোহাব্বত এক জিনিস, ইশক আরেক জিনিস। মোহাব্বত আর ইশকের ভিতর পার্থক্য হলো, মোহাব্বত, কেউ কাউকে মোহাব্বত করলে, তার নাম শুনলে সে সুস্থ আছে, ভালো আছে, এই কথাটা শুনলে তার অন্তর জুড়ে যায়, সূক্ষ্ম শীতল হয়ে যায়। যেমনি ভাবে মোহাব্বত, ছেলে বাবাদের মায়ের সাথে সম্পর্ক থাকে, মোহাব্বত। এই ছেলে বাইরে গেলে যখন বাপ মার কাছে বলে আমি ভালো আছি, সুন্দর আছি, আমাকে ওই জায়গায় কোনোভাবে কোনো কষ্ট নাই, আমার মালিক আমার প্রতি খুব ভালোবাসায় দরদবান, তখন এই বাপ মা এই ছেলের মুখ থেকে কথাগুলো শুনে সে শান্তি পায়, আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ছেলে। এটাকে বলা হয় মোহাব্বত। আর ইশকের সম্পর্ক হইল যে কেউ কাউকে মোহাব্বত করলে তাকে দেখা না পর্যন্ত তার মন শান্ত হয় না। সুবহানাল্লাহ। মুখে শান্তি পায় না, মুখে শান্তি পায় না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে জমিন থেকে লইয়া পুরা জগৎ ঘোরাইয়া আল্লাহ তাআলার সাথে, আল্লাহ পাক তার বন্ধুকে একসাথে নিয়ে দুইজনকে দেখছেন। এরপরে আল্লাহ পাকের কুদরতি অন্তর আল্লাহ পাক ঠান্ডা করছেন। বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইশক। এই এক কারণে নবীজিকে জমিন থেকে আল্লাহ পাক ভ্রমণ করাইছেন। এক। দুই নম্বর কারণ হইল, নবীজিকে আল্লাহ তাআলা উর্দু জগতে ভ্রমণ করেছেন। দুই নম্বর কারণ হইল আল্লাহ পাক তাকে, দুই নম্বর কারণ হইল আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি কেমন বলেছিলা আর আমি কেমন করে তোমাকে বানাইছিলাম, বন্ধু তুমি কেমন চাইছিলা আর আমি কেমন করে বানাইছি। এবার আসো একজন আরেকজনকে একটু দেখি। তুমি বন্ধুকে বানাইতে যাইয়া আল্লাহ তাআলা আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা এই আয়াত কেন ওই সময় তেলাওয়াত করলেন? নবীজির সামনে না থাকলে নবীজির কেন আল্লাহ তাআলা ডাক দিলেন? বুঝা গেল আল্লাহ তাআলা সব কিছু সিজনের আগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইয়া সামনে রাইখা এরপর বন্ধুরে বলছেন, ইয়াসিন, এ বন্ধু, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। বন্ধু তুমি যে, তোমাকে যখন বানাইতে গেছি তখন তো সবকিছু কোন মিশিং দিয়ে বানাইছি, তোমাকে বানানোর ক্ষেত্রে তুমি যেমন বলছিলা আমি তেমন করেই বানাইছি। এবার আসো, এবার সময় হয়েছে রজব মাসে, তুমি কেমন চাইলা, আমি কি তোমার মন মতন বানাইতে পারলাম নি? আসো এবার তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো বন্ধুরে দেখার জন্য আল্লাহ পাক তার বন্ধুরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর কারণ হইল
আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিছেন। কিসের সান্ত্বনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাইয়া মক্কার জমিনে রাখলেন। নবুয়তের ৭ম বছরে আমার নবীজিকে কারাবদ্ধ ৩ বছর পাহাড়ের ভিতর ভয়কট করে রাখলেন। আমার নবীজিকে জেলখানায় বন্দী করে রাখলেন। ৩ বছর পরে যখন নবীজি বের হইলেন, এর ৩ মাস পরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। এর ৩ দিন পরে নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন, বন্ধুকে কোনো দুঃখ প্রকাশ করতে দেয় নাই। বন্ধুর সব দুঃখে দুঃখিত হয়েছে, বন্ধু কোনো সময় পেরেশানিতে হন নাই। খাদিজাতুল কুবরা সব সান্ত্বনা দিয়েছেন, চাচা আবু তালেব সান্ত্বনা দিয়েছেন, আমি জিন্দা থাকতে ভাতিজার কিচ্ছু হবে না। মেরে মুহতারাম ভাইও, এক তো জেলখানা থেকে আসলেন, এবার তার বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল, এরপরে চাচা আবু তালেবের ইন্তেকাল। এক এক করে কয়েকজন যখন বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা আমার নবীজিকে নির্মমভাবে অত্যাচার শুরু করে দিল। এবার নবীজিকে মারার সিদ্ধান্ত নিয়ে নিল। আজকে রাতেই নবীজিকে মেরে ফেলবে। আজকে রাতেই সব গোত্রের লোকদের, লিডারদেরকে দিয়ে পরামর্শ হলো, সব গোত্রের লোকদের থেকে লোক দিবা, যাতে করে কারো এক গোত্রের উপর অপবাদ না পড়ে। মাদ্দর বংশ থেকে কিছু দিবা, ওই ব্যাপারী বংশ থেকে কিছু দিবা, মোল্লা বংশ থেকে কিছু দিবা। এবার সব বংশের থেকে 10 জন করে নিয়া এবার নবীজিকে আজকে রাত্রে মেরে ফেলবে। রব্বুল আলামিন বলে, না না না, আমার বন্ধুর এত তাড়াতাড়ি মারা সম্ভব না। নবীজিকে আল্লাহ পাক মেসেজ দিয়া জানাই দিলেন, বন্ধু আজকে তোমাকে মারার সিদ্ধান্ত নিয়েছে, আজকে তোমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি তো তোমার মরতে দিব না। তোমার কারণে তো সবকিছু বানাইছি বন্ধু। তুমি আলীকে তোমার বিছনায় রাইখা তুমি এবার আয়াতে পইরা ধুলো তুমি মেরে দিও, এই ধুলা আমি সবার চোখের ভিতরে লাগাই দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘুমানো, এরপর আলীকে ডাক দিলেন, আলী সময় হয়ে গেছে, আমার বিছনায় শও, আমার সময় হয়ে গেছে। নবীজি বালু নিলেন, সূরা ইয়াসিনের আয়াত কিছু তেলাওয়াত করলেন, ফু মারলেন। এই ফুর বালিগুলা আল্লাহ পাক সমস্ত কাফেরদের চোখের ভিতরে লাগাই দিলেন, যারা আমার নবীদের ঘরের চতুর্পাশে দাঁড়ায় রয়েছিল অস্ত্র নিয়া। মুহাম্মদকে আর রাখবে না, আজকেই হবে শেষ রাত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে ঘর থেকে বের হয়ে গেলেন, বালু পরে ফু মারলেন, সবার চোখ অন্ধর মতো হয়ে গেল, পর্দা পড়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়ে গেলেন, কেউ টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই জন্যই তো বলে, ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন গভীর হলো, কাফেরেরা কি যে করিল, রাত্র যখন গভীর হলো, কাফেররা কি যে করিল, কিভাবে নবীকে যেন হত্যা করা যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাই, এবার আমার নবীজিকে ওরা হত্যা করে ফেলবে। আমার মাওলা তার বন্ধুকে এখান থেকে সরাইয়া নিবেন। এবার সরানোর ব্যবস্থা করে দিলেন। নবীজি হাঁটতেছেন তো হাঁটতেছেন, আবু বকর এবার হিজরত শুরু হয়ে যাবে। এবার গুহার ভিতরে থাকলেন, গুহার থেকে এবার মদিনার দিকে হিজরত করলেন। যেই মদিনায় মক্কা থেকে গাড়ি সকালবেলা ছেড়ে দিলে দুপুর 3টা 4টা বেজে যায়, দুপুর 2টা 3টা 4টা বেজে যায়। এত দূরে মদিনা, গাড়ি চলে 100-তে, তারপরও সময় এত লেগে যায়। ওই মদিনার ভিতরে আবু বকরকে লইয়া তিনি হিজরত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়া আমার নবীজি মক্কাটা ছেড়তেছেন। বারবার মক্কার দিকে তাকায়, এরে মক্কা তরকে আমি ছেড়ে আজকে যাইতে চাই নাই। মক্কার কিন্তু কিছু কুলাঙ্গার, মক্কার কিছু কাফের, মক্কার কিছু অত্যাচারের জালেমদের কারণে আমি আর মক্কায় থাকতে পারলাম না। এরে কাবা, তোর মোহব্বত আমার দিল ভরা, কাবা করে সাইরা আমার যাইতে মনে চায় না।
কিন্তু কিচ্ছু করার নাই, কিছু মানুষের কারণে, জুলুমের কারণে আমি যাইতেছি রে কাবা, কিন্তু ওখানে গেল তোর কথা মনে পড়বে। বারবার নিজের ঘরের দিকে তাকায়, বারবার আল্লাহ পাকের ঘরের দিকে তাকায়, যাইতেছে তো যাইতেছে, মনো বড় ব্যথা নিয়ে যাইতেছে। এই ব্যথাগুলো বয়ান করতেন খাদিজার কাছে, খাদিজা সান্ত্বনা দিতেন। এই কথাগুলো বয়ান করতেন চাচা আবু তালেবের কাছে, চাচা তাকে সান্ত্বনা দিতেন। এই কথাগুলো তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বয়ান করতেন, তার আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিত। এখন তো আর কেউ রইল না, মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাই, সফর টফর করার পর অনেক লম্বা চোরা কথা, এক পর্যায়ে এমন সময় হয়ে গেল, মক্কায় এক সময় আসলেন। এবার আসার পরে আবার অত্যাচার শুরু হয়। অত্যাচার থেকে নবী যে তায়েফ শহরে চলে যায়, আর থাকতে পারলাম না। তায়েফ শহরে চলে যাওয়ার পরে এবার তায়েফ শহর থেকে, আল্লাহু আকবার, তায়েফ শহরে তিনজন লিডার ছিল। আব্দে ইয়ালিলের তিন পুত্র ছিল। বড় পুত্রের কাছে যায় বলল, ও মিয়া, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামিয়াব হয়ে যায়গা। এই মূর্তি তোমার খোদা না, এই মূর্তি তোমাদের ভালো করার ক্ষমতা রাখে না। তুমি যদি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওই বড় ছেলে বলে, আল্লাহ কি তোমার মতো এই লোক খুঁজা পাইলনি? তোমার মতো লোককে আল্লাহ পাক নবী বানাইছে। এবার কাবা ঘর ভাঙতে বেশি দেরি লাগবে না, বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর ভাইয়ের কাছে যায় বিচার দিল। ভাইয়ের কাছে যায় বলল, তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় ভাই বলে, আরে তোমার মতো লোক আল্লাহকে আর কোনো লোক খুঁজা পায় নাই, তোমার মতো লোককে আল্লাহ পাক নবী বানাইছে। তিন নম্বর ভাইয়ের কাছে যায় বলল, ভাই আপনি পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সফল কাম হয়ে যাবেন। দ্বিতীয় ভাই বলে, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে মিথ্যাবাদীর সাথে আমি কথা বলি না, আর যদি তুমি সত্যবাদী হও তাহলে তো তোমার সাথে কথা বললে বেয়াদবি হবে, এই জন্য কোনো কথা বলতে চাই না। তিন ছেলে তিন ভাবে যখন, তিন ভাই যখন নবীজির এই কথাকে ওভারটেক করলো, প্রত্যাখ্যান করার পরে দুষ্ট ছেলেদেরকে হুকুম দিল, এই লেলায় দিল, তারা যে যেভাবে পারস মুহাম্মদুর রাসূলুল্লাহকে মার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাড়ি দে। এবার একজন আম্মা শুধু ছিলেন তায়েফের ভিতরে, হালিমাতুস সাদিয়া, তিনি আর কি করবেন? সকলে যখন পাথর মারা আরম্ভ করে দিল, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, নবীজির শরীর দুর্বল হয়ে গেল, মাথার রিংটা পর্যন্ত, মাথার পরাটা, মাথাটা পর্যন্ত ফেটে গেল, রক্তে রঞ্জিত নবীজি। এবার নবীজি যখন রক্তে রঞ্জিত, নবীজি সাহাবায়ে কেরামদেরকে, একজন সাহাবীদেরকে বললেন, এই রক্ত কিন্তু জমিনে পড়তে দিস না, এই রক্ত কিন্তু জমিনে পড়তে দিস না। কি করবো? কয়েকটা নালা বানাইয়া দে, আমার জুতার ভিতরে যে রক্ত জমা হইয়া যাক। আমার রক্তের দাম হইল আল্লাহ পাকের আরশের চাইতে দাম, জমিনের সব কিছুর চাইতে মালিকের কাছে আমার রক্তের ফোঁটার বড় দাম। এই রক্ত যদি জমিনে পড়ে, তায়েফ শহর মাওলা রাখবে না, এদেরকে সবাইকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে রক্তগুলাকে জোতার দিকে একটা রাস্তা করে দিল। মেরে মুহতারাম ভাইও, নবীজির এই রক্ত মাখা শরীরগুলা আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, যা আমার বন্ধু যদি অনুমতি দেয়, আজকে দুই পাহাড়ের দুই ফেরেশতা, এই দুই পাহাড় রক্ষিত ফেরেশতা, তাড়াতাড়ি যা, ওদেরকে দুই পাহাড় দিয়ে চাপ দিয়া পুরো তায়েফ শহরকে মিসমার করে দিবি, পুরো তায়েফ শহরকে ধ্বংস করে দিবি। নবীজির কাছে সালাম কালাম দিলেন, আপনার সাথে আজকে যে অবস্থা হয়েছে মালিক দেখছে, অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেই। নবীজি এবার বলে, না না না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার উম্মতে আল্লাহ, তুমি একটু কষ্ট পাইও না, তুমি রাগ হইয়া যাও না, আমার উম্মত বুঝে নাই, ওরা আমারে মারছে, ওদের নাতি, ওদের ছেলেরা বুঝবে, ওদের ছেলেরা কালেমা না পড়লে নাতিনরা কালেমা আনবে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই জাতি আমার চেনে না, মাওলা তুমি রাগ করে থাইকো না, তুমি তাদেরকে মাফ করে দাও। মাফ করে দিলেন। নবীজি তায়েফ শহর থেকে যখন একা একা ভরাক্রান্ত হৃদয় নিয়া, ব্যথা হৃদয় নিয়া, মন ভাঙ্গা হৃদয় নিয়া এবার আবার মক্কার দিকে রওনা দিলেন। কিতাবের ভিতরে লেখে উম্মে হানি তার ফুফু হয়, কিতাবের ভিতরে লেখে উম্মে হানি তার চাচাতো বোন হয়। এই বাড়িটা ছিল কাবা ঘরের কাছাকাছি, বলেন সুবহানাল্লাহ। এই উম্মে হানির ঘরের ভিতরে গেলেন, গেলেন, এই অবস্থা। মেরে মুহতারাম ভাই, একটু সেবা যত্ন করে শোয়াই দিলেন।
নবীজি ঘুমাইয়া গেলেন, শরীরে বড় ব্যথা, শরীরটা বড় রক্তাক্ত। এবার মনে মনে নবীজির চিন্তা, নবীজির ব্যথা হইল যে আজ যদি আমার সফর সঙ্গে, আজ যদি আমার বিবি সাহ, আজ যদি আমার আব্বা, আজ যদি আমার আম্মা, আজ যদি আমার দাদা, আজ যদি আমার চাচা বেঁচে থাকতো, আজকে আমি এইভাবে অসুস্থ হইয়া, এইভাবে ব্যথার হৃদয় লইয়া ঘুমাইতে পারতাম না। সবাই আমার পাশে থাকতো, সবাই আমার সান্ত্বনা দিত। রব্বুল আলামিন বলে, বন্ধু, তোমার কে বলছে কেউ নাই তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য? তোমার বাবাকে আর কি সান্ত্বনা দিবে? তোমার ভাই তোমাকে আর কি সান্ত্বনা দিবে? তোমার বিবি সাহেব থাকলে তোমাকে আর কি সান্ত্বনা দিবে? আমি রব্বুল আলামিন যদি তোমার সান্ত্বনা দিয়ে অসুবিধা আসেনি, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বুরাক নামক যানবাহন পাঠানোর ব্যবস্থা করতেছি। মেরে মুহতারাম ভাই, মিরাজের 3 নম্বর কারণ হইল মনের ব্যথা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, বন্ধুর হৃদয় বড় ব্যথা, তার বুঝি আর কেউ রইল না, আমি তো মাওলা আছি। এর সাথে তো আমার কালেকশন হইল, ইশকের কালেকশন, এর সাথে কালেকশন হইল দুনিয়ার জগতের যত কালেকশন আছে সবার চাইতে এর সাথে বেশি। আমার শেখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেন, এমন একটা পাল্লার যদি ব্যবস্থা করা হয়, যে পাল্লায় মুহাম্মদ রাসূলুল্লাহকে উঠানো হবে, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে আরশ, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে কুরসি, দ্বিতীয় পাল্লায় উঠানো হবে লৌহ কলম, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় জান্নাত, দ্বিতীয় পাল্লায় উঠানো হয় যদি 1,24,000 পয়গম্বর, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় 100 লক্ষ সাহাবী, দ্বিতীয় পাল্লায় উঠানো যদি হয় সমস্ত গাউস কুতুব ওলি দরবেশ পীর মাশায়েখ, দ্বিতীয় পাল্লায় যদি উঠানো হয় তামাম পৃথিবীর সব কিছু, এই পাল্লাটা ধরার মতো তো ক্ষমতা কারো নাই। এটাও যদি ধরে মাওলা পাক তার কুদরতি হাতে যদি এটাকে ধরে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পাল্লা, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। কত বড় শানওয়ালা নবী, এত বড় শানওয়ালা নবীকে আল্লাহ তাআলা এবার বুরাকের ব্যবস্থা করলেন। বন্ধু, এবার মন ভাঙ্গা নিয়ে যখন শোয়া, রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়, বুরাক নামক যানবাহন তুমি লইয়া যাও। যেই বুরাক জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, ওই বুরাক নিয়ে নাজিল আরম্ভ হয়। এবার বন্ধুরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সালাম, আপনি একটু বের হয়ে আসেন। এই একটা হইল রেওয়াজ। আরেক রেওয়াজ আছে, না না না, আজকে ব্যতিক্রম কিছু ঘটবে। আপনারা কি করবেন? যাবেন উপরের ছাদকে ফাঁকা করবেন, আমার বন্ধুরে ঘরের ভিতর থেকে উপর দিয়া বের করে ফেলবেন, সুবহানাল্লাহ, যাতে করে বন্ধু বুঝতে পারে আজকে ব্যতিক্রম কিছু ঘটবে। এবার নবীজিকে যখন উপর থেকে নাইমা জিবরাইল মিকাইল আলাইহিস সালাম তাকে 2 বাহু ধইরা চলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর কাছে, বাইতুল্লাহ নিয়ে গেলেন, হাতিমে কাবায় শোয়াই দিলেন। নবীজির শরীর বড় দুর্বল, ঝিমটি ঝিমটি ভাব। ওখানে যখন নবীজিকে শোয়াই দিলেন, নবীজির চোখের ভিতরে তন্দ্রা তন্দ্রা ভাব, নবীজি কেমন জানি ঘুমিয়ে গেলেন। একটু পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাশেই তো জমজমের কূপ, চলেন একটু জমজমের কূপের কাছে। এবার নবীজিকে জমজমের কূপের কাছে নিলেন, বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি শুয়ে যান, একটু কাজ আছে। নবীজি শুয়ে গেলেন, কারণ নবীজিকে আল্লাহ পাক জিবরাইলের সাথে এমন সম্পর্ক করাই দিয়েছেন, মাওলার কাছে যে কথাগুলো আসতো জিবরাইলের সাথে সাথে নিয়ে আসতো। নবীজি কোনো সময় দ্বিতীয় কথা বলতেন না, কেন শুইব, কি করতেছ, এত প্রশ্ন কিচ্ছু করার দরকার হয় না, কারণ জিবরাইল কোনো কাজ করেন না মাওলা পাকের হুকুম ছাড়া। নবীজি শুয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাটা একটু খুলতে হবে, জামাটা একটু খুললেন। এবার নবীজির শরীরটা বের হইল, এই গলার থেকে নাভি পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম, এক রিওয়ায়াত আছে, জিবরাইল তার আঙ্গুলটাকে এভাবে একটা টান দিলেন, টান দিতে দেরি হয়, নবীজির দুই সিনাটা মাঝখানে ফারাক হইয়া কেচির মতো কেটে যাইয়া ফাঁকা হয়ে গেলেন, সুবহানাল্লাহ। কয় না 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 না, আরেক রিওয়ায়াত আছে এমনও করা লাগে না, জিবরাইল তার হাতকে এভাবে করছেন। এবার জিবরাইলের হাতের সাথে সিনার হাতের সাথে একটা কালেকশন বানায় দিয়েছেন। জিবরাইল হাত যতরকম ফাঁকা করছে, নবীজির সিনা ওইরকম ফাঁকা হয়ে গেছে।
ওই ফাঁকা হয়ে যাওয়ার পরে বাম সাইডে দুই আঙ্গুলের নিচে, দুই আঙ্গুলের নিচে আল্লাহ পাক বানাইছেন কলব। কলবটাকে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে টান দিয়ে বের করলেন। কলবটাকে বের করিয়া জমজমের কুয়ার পাশে জমজমের পানি দিয়ে সুন্দর মতো ধুইলেন। এবার জমজমের পানি দিয়ে যখন কলবটাকে ধুইলেন, জান্নাত থেকে রেশমি রুমালে ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা ওটাকে জিবরাইল আলাইহিস সালাম এবার এই কলবের ভিতরে পুশ করে দিলেন। এটাকে পুশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার আগের কলবের জায়গায় কলবটাকে সেট করে দিলেন। ওখানে লেগে গেল। জিবরাইল হাত ইশারা করলেন, নবীজির দুই খাসা, নবীজির দুই সাইডের দুই দেহ, নবীজির দুই মাঝখান দিয়ে ফারাক হয়েছিল, এটা আগের মতো জোড়া লাইগা গেল। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এবার নবীজিকে বোরাকে উঠাইলেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাইতে হবে মালিকের বাড়িতে। এবার বোরাকে ওঠেন, বোরাকে নবীজিকে উঠাইলেন জিবরাইলের সামনে। এবার ওঠা আরম্ভ করে দিয়েছে, এবার রওনা আরম্ভ করে দিয়েছে। বোরাক যখন ওঠা আরম্ভ করে দিয়েছে, বোরাকের চোখ যেখানে যেয়া পড়ে, ওই বোরাকের মুহূর্তের ভিতরে সেখানে যেয়া নাজিল হয়। বোরাক এবার নজর করলেন মদিনার দিকে, ইয়াসরিফের দিকে যখন নজর যায়, বোরাক ওখানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বোরাক মদিনা শহরে যাওয়ার সাথে সাথে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামেন। নবীজি নামলেন। হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছের বাগান ইয়াসরিফ শহরে আপনি নামছেন। 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এবার বোরাকে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, জানেননি এটা কোন জায়গা? কয়, না আমি জানি না। কয়, এটাও হইল ইয়াসরিফ, এটাই হইল মদিনা। এই মদিনায় আপনাকে হিজরত করে আসতে হবে। এবার চলেন। বোরাক এবার চলা আরম্ভ করে দেয়। যাইতে যাইতে তুর পর্বতের উপরে চলে যায়। তুয়ামনা উপত্যকা, সাইনা উপত্যকা হইল হাদিসের ভাষা। এবার তুর পর্বতে যখন উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ, একটু নামেন। এবার নবীজি নামলেন। নামেন, 2 রাকাত নামাজ পড়েন। এবার জানেননি কোন জায়গায় নামাজ পড়ছেন? কয় না। কয়, এটা হলো মুসা আলাইহিস সালাম মালিকের সাথে এখানে বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে। এটা হইল সেই জায়গা। এবার নবীজিকে বোরাকে উঠাইলেন। ওঠো। এবার উঠলেন, চলা আরম্ভ করে দিল। এক বৃদ্ধ মহিলা ডাক দেয়। এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে নবীজিকে থামানোর চেষ্টা করে। জিবরাইল বলে, থামবো না। এবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন। থামাইতে কইলে অসুবিধা হবে। আবার কিছুক্ষণ ধরে যায়। এক বৃদ্ধ পুরুষ এবার নবীজিকে ডাক দেয়। নবীজি বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাড়ি থামানো যাবে না, চলেন, সামনের দিকে চলেন। এবার আবার যখন সামনের দিকে যায়, এই ডান দিক থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার সাথে জরুরি কথা আছে, একটু তোমার বোরাকটা থামাও। এবার আল্লাহর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, থামানো গাড়ি যাবে না। এবার বাম সাইড থেকে আওয়াজ আসে, ইয়া মুহাম্মদ, কিছু জরুরি কথা আছে, এবার একটু অফ থাকেন, একটু থামান। এবার থামলো না। আল্লাহর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে বাড়ান। সামনে যখন বাড়াইলেন, এক এক করে বয়ান করলেন, আপনি কি জানেননি বৃদ্ধা মহিলা আপনারা ডাক দিল, ওই বৃদ্ধা মহিলাটাকে? কয়, কে? কয়, হইল দুনিয়া। এই বৃদ্ধ মহিলা যেমনি ভাবে বুড়া হয়ে গেছে, দুনিয়ার হায়াত এভাবে শেষ হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলার যতটুকু হায়াত আছে, দুনিয়ার ততটুকু হায়াত আছে। ও বৃদ্ধ মহিলা হইল দুনিয়ার সাইজে আপনারা ডাক দিছে। নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই, ওই বৃদ্ধ পুরুষটা, ওই এটাও হইল শয়তান, সেও আপনাকে ধোঁকা দিতে চাইছে। এই 2 গেল। ওই ডাইনি দিক থেকে আওয়াজ আসলো, ওই এরা ছিল ইহুদি, ইহুদিদের রাহবার ছিল তিনি। আজ যদি আপনি এদের কথাই কইরা থামতেন, আজ সমস্ত উম্মতের আপনার ইহুদি হয়ে যাইতো। বাম থেকে যে আওয়াজ আসলো, এরা কারা? এই হইল খ্রিস্টানের রাহবার। আপনি যদি তার কথা শ্রবণ করার জন্য আপনার বোরাক নামক যানবাহন থামাইতেন, তাহলে সব উম্মত খ্রিস্টান হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পথে ঘাটে চলা অবস্থায় দেখা যায় একটা সুন্নত আছে, আপনি যখন বড় বাইক নিয়ে যাবেন, আপনি যখন প্রাইভেট কার নিয়ে যাবেন, আপনি যখন কোনো গন্তব্যস্থানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, সম্পদ আছে আপনার কাছে, গাড়িটাও হইল আপনার সম্পদ, আপনি নিজেও বড় সম্পদের মালিক। মেরে মুহতারাম ভাই, অনেক মানুষ বিদ্যা সেজে আপনার সামনে আসবে, অনেক শিশু বাচ্চা হয়ে আপনার সামনে আসবে, অনেক মেয়ের রূপ ধরে আপনার সামনে আসবে। বিপদে পড়ছি রাতের বেলা, একটু লিজ দেওয়া যাবে না, একটু গাড়িতে উঠে সামনে নামায় দেন। এইভাবে যদি আপনি তাকে হেল্প করবেন, বুঝবেন হয়তো কোনো দুনিয়ার কোনো ডাকাত, নয়তো বড় শয়তান, নয়তো কোনো গডফাদার আপনাকে ডাকাতি করার জন্য উঠেছে। বলেন ঠিক কিনা? এটা আমরা বাংলাদেশে ঘুরে এটা আমরা পাইছি, অনেক পাইছি।
আমরা কখনো উঠি নাই, রাতকে রাত রাস্তায় রাস্তায় কাটিয়ে দিয়েছি, রাতকে রাত রাস্তায় রাস্তায় গল্পতে কাটিয়ে দিয়েছি, রাতকে রাত রাস্তায় রাস্তায় চার ভেতরে কাটিয়ে দিয়েছি, কোনোদিন কারো ডাকে সাড়া দেই নাই। মেরে মুহতারাম ভাই, এই জন্য সফর অবস্থায় গেলে এইভাবে আপনাকে বহুত বাহানা ধরে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য হবে, তখন এহসান করেন না। যদি এহসান করেন কোনো না কোনো বিপদ আপনাকে গ্রাস করে ফেলবে। কথা কন ঠিক কিনা? নবীজির সাথে দয়াবান কেউ আসলো, কিন্তু নবীজির মায়া লাগছিল। জিবরাইল কি বললেন? নিষেধ। একবার ওয়াজ করতে গেছি, ও ওই ইস্তেমার ময়দান থেকে একটা মাহফিল, দ্বিতীয় দিনে আমার মাহফিল হইলো অনেক দূরে, ওখান থেকে রাত্রিবেলা 2টা বাজে বয়ানকে রাস্তায় আইসি মতো একটা 2-4 জন যুবক প্রাইভেট কার হযরত ইস্তেমায় যাইবেন, চলেন আমরাও যাইতেছি। তো আমার বন্ধু আমারে উঠে এলো, আমার টাইম না দিলাম, কিন্তু চলেন, প্রথম নতুন অবস্থা, বাইরের সফর কম। তখন আমি বললাম না ভাই, এই যে তুমি যে উঠে যাইতা তাহলে কি হইতো, আমাদের জানের খাতরা ছিল। এরা 4 জন যুবক তোমাকে হাইট দেয় সাইড দেয়, এইভাবে তোমাকে হেল্প করার জন্য তারা বেপরা হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো বান্দা নাই তার ক্ষতি হবে আর তোমাকে সাহায্য করার জন্য উপকার করবো। তুমি যদি যাইতে তোমাকে চিনতে গেলে সব লেগে যেত, এমনকি মাইরেও ফেলাইতে পারতো। কথা কন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, এইভাবে সফর করতে 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 বহুত লম্বা বাইতুল মুকাদ্দাসে হাজির হইলেন। ওখানে সব নবীদেরকে হাজির করলেন, 100 লক্ষ ছবি, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে হাজির করলেন। নবীজির বোরাক ওখানে চলে গেল, মাঝখান দিয়ে হাজার কথা বাদ দিয়ে দিলাম, ওখানে বোরাকটা বানলেন, সমস্ত নবীরা হাজির। নবীজি যখন ঢুকলেন সমস্ত নবীরা সালাম দিলেন। আদম সফিউল্লাহ সালাম দেয়, রূহুল নাজিবুল্লাহ সালাম দেয়, সালাম কালাম হইলেন, আজানও হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমামতি কে করবে? কাতারবদ্ধ হয়ে সব নবীরা দাঁড়ানো। জিবরাইল বললেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার বন্ধু থাকাকালীন অবস্থায় এখানে হাজির করার আরেকটা মাকসাদ হইল আমার বন্ধুর আরেকটা শান বাড়াবো, আমার বন্ধুকে ইমামুল আম্বিয়া বানাবো। এই জন্য সমস্ত নবীদের সামনে রাইখা আমার নবী যে ইমামতি করবে, আমার নবীর একটা গুণ হবে ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইমামতির পিছনে সবাই নামাজ পড়বে। আদম সফিউল্লাহ বাপ হিসাবে অহংকার করে না যে আমি তো সবার পিতা, আমার ছেলে যত বড় যোগ্য হোক আমি তো বড় বাবা, আমার সামনে দেয় না কেন? আদম সফিউল্লাহ কয় ক্ষমা চাই, রূহুল নাজিউল্লাহ কয় মাফ চাই। আপনি থাকা অবস্থায় কেউ সামনে জাগার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। এবার নবী দিয়ে ইমামতি করলেন, নামাজ টামাজ শেষ হয়ে গেল। এবার এক একজন করে ভাষণ দেওয়া আরম্ভ করে দিলেন। আদম সফিউল্লাহ নবীদের শানে কিছু কয়, রূহুল নাজিউল্লাহ কিছু কয়। এভাবে করতে করতে অনেক নবীরা বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সফর তো তেরা বহুত দূর হয়, এবার লম্বা বড় সফর, এখানে সময় দেওয়ার আর অপশন নাই। আব্বাজান নবীজি সালাম কালাম দিলেন, বিদায়ের সময় আর বেশি কথা লম্বা চড়ারা। এবার নবীজিকে বোরাকে উঠাইলেন। এই যে সফরটা এখন পর্যন্ত করলেন, এই সফরটাকে বলা হয় ইসরা, এটাকে বলা হয় ইসরা। এই ইসরার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে নিয়ে আইছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীজিকে উর্দু জগতে নিবেন, এই সফরটাকে বলা হয় মেরাজ। এই মেরাজের আলোচনা আল্লাহ রাসূল বয়ান করছেন। ওখানে উঠলাম, প্রথম আসমানে মুহূর্তের ভিতরে চলে গেলাম। গেটের কাছে নক করা হলো, কে? উপর থেকে জবাব, উপর থেকে আওয়াজ আসে, কে? ভাই আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মালিক কি তাকে দাওয়াত দিয়েছিনি? কয় হ্যাঁ। গেট খুলে গেল, নবীর সাথে দেখা হয়ে গেল, গল্প স্বল্প হইল, উপরে চলে গেল। দ্বিতীয় গেট খেলে গেল, এবার গল্প স্বল্প হইল, উপরে চলে গেল। তৃতীয় নম্বর গেট খুলে গেল, গল্প স্বল্প হইল, উপরে চলে গেল। এভাবে চতুর্থ গেট খুলে যায়, পঞ্চম গেট খুলে যায়, ষষ্ঠ গেট খুলে যায়, সপ্তম গেট খুলে যায়। ওই বুরাক মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহার বর্ডারের কাছে চলে আসে। এবার জিবরাইল একা একা নাইমা যায়। নবীজি জিজ্ঞেস করো, জিবরাইল তুমি যে নাইমা গেলা, বাড়ি তো অনেক দূরে যাইতে হবে, এখানে নামলে হবে কেমনে? ভাই ইয়া রাসূলুল্লাহ, যেই অক্সিজেন আপনার সিনার ভেতরে, যেই অক্সিজেন হিকমত আপনার কলমের ভেতরে আছে, ওটা আমার ভেতরে নাই। আমার পাখায়, আমার শৈলার ওই নূর তাপ সহ্য করার মতো সব কিচ্ছু নাই। আপনি যান, আপনি পারবেন, আমি এর উপরে গেলে আর সহ্য করতে পারবো না।
জিব্রাইল নেমে যায়। এবার আল্লাহ রাসূল কয় মন মন বড় একটু ভাঙা ভাঙা শুরু হয়েছে। আল্লাহ পাক বলে বন্ধু আরে তোমার সাথে আমার সাথে হইল সান্ত্বনা, প্রেমের সম্পর্ক, ইশকের সম্পর্ক, তোমার মন ভাঙলে হবে না। এর চাইতে দামি যানবাহন পাঠাইতেছি, বোরাককে ছাড়ো। রফরফ মুহূর্তের ভিতরে পাঠাইয়া দেয়। আল্লাহ মোর রফরফ চালাইবে কে? কয় চালামো আমি, তুমি শুধু বসে থাকবা, কুদরতের রিমোট আমার হাতে থাকবে, আমি এখান থেকে চাপ দেব, রফরফ তোমার উড়াইয়া উড়াইয়া আমার বাড়ি পর্যন্ত লই আইব। রফরফের নবীজি ওঠে, সিদরাতুল মুনতাহার বড়ার ফাঁক হইয়া যায়, নবীজি পুরো আরম্ভ করে দিলেন। এটার চাইতে আর কত হাজার কোটি গুঞ্জন গতি। এবার নবীজিকে উড়াইয়া উড়াইয়া শরীফে আকলাম নামক জগৎ পাড়ি দিলেন। শরীফে আকলাম নামক জগৎ এমন জগৎ, যেই জগতে শুধু কাগজপত্র খালি কলম দিয়া লেখলে যে আওয়াজটা হয়, খাতা কলমের ভিতরে যে আওয়াজটা হয় লেখার খালি শুধু শব্দ, আর কোনো আওয়াজ নাই। নবীজির মনে মনে ভয় পেয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার। ভয়টা দূর করার জন্য আল্লাহ পাক আগে থেকে আবু বকরের মতো রূপ দিয়া, আবু বকরের মতো কণ্ঠ দিয়া, আবু বকরের মতো সূরাত দিয়া আল্লাহ শরীফে আকলাম নামক জগতের ভেতরে একজন ফেরেশতা বানিয়ে রাখছিলেন। ফেরেশতা একটু আওয়াজ দিছে, নবীজি মনে করছেন আবু বকর আশেপাশে আছে, নবীজির ভয় কাইটা যায়। শরীফে আকলাম জগৎ পার হইয়া এবার এই বুরাক লৌহ কলম পার হইয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আরশের সামনে যায় অনেক কথাবার্তা, আরশের সামনে যাইয়া বন্ধু বন্ধুরে বলে কি আনছো, হাদিয়া দাও। অনেক কথাবার্তার পরে ওখান থেকে আল্লাহ পাক উঠে নিলেন। আল্লাহ পাক একটা চেয়ার বানাইছেন, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন সভাপতি, আল্লাহ বলেন মেজবান, বন্ধুরে বানাইলেন সফরে মেহমান। অনেক গল্প স্বল্প হইয়া পঞ্চশক্ত নামাজ নিয়ে ফেললেন, বলেন না সুবহানাল্লাহ। পঞ্চশক্তকে কমাইয়া 5 ওয়াক্ত বানাইলেন। এই 5 ওয়াক্ত হলো আজকের এই 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা। বড় লম্বা চূড়া কাহিনী, বড় লম্বা চূড়া ইতিহাস, নামাজের বয়ান, এই ওয়াক্তের বয়ান, এই সময়ের বয়ান কিভাবে হইল এটা আমি আপনাদেরকে শুনাইছি। মেরে মুহতারাম ভাই, রজব মাসের শুধু এই আহাম আলোচনাটাই হলো জরুরি, যেটা হলো মেরাজে আল্লাহ পাক কি কি করেছিলেন, কি আমল এনেছিলেন, এক একটা আমলের কথা ইনশাআল্লাহ আপনাদেরকে বয়ান করা হবে। আমি শর্টকাটে এই 2, 4, 5 জুম্মা 10 জুম্মার আলোচনাটা আজকে আমি 10-15 মিনিটে করে ফেললাম, যাতে করে এই আলোচনার না করলে ভিন্ন নতুন কিছু আপনাকে শোনাইতে পারবো না। আপনাকে আমি একটা আমদানি নিচে নামাই নিলাম, এরপরে মাঝখানে বহুত কথা আছে, এই কথাগুলো এক এক করে বলবো। আল্লাহর সাথে তার সাথে যে কথাগুলো হয়েছে এবং কি আমলগুলো নিয়ে এসেছেন এক এক করে আপনাদেরকে বয়ান করবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ালেখা করেন